আগামী প্রজন্মই পারবে কংক্রিটের জঙ্গলে সবুজের বাতাবরণ তৈরি করতে। সে কারণে বিদ্যালয়ের পড়ুয়াদের সবুজের অভিযানে সামিল করার উদ্যোগ গ্রহণ করল বৈকুণ্ঠপুর বন বিভাগ। চালু হলো আমার স্কুল আমার গাছ প্রকল্প, যার মাধ্যমে স্কুল পড়ুয়াদের উৎসাহিত করা হবে গাছ লাগানোর জন্য। 14 জুলাই থেকে 7 দিন ব্যাপী রাজ্যব্যাপী চালু হয়েছে বন মহোৎসব 2024। তারই অঙ্গ হিসেবে বৈকুণ্ঠপুর বন বিভাগের উদ্যোগে দেশবন্ধু পাড়া তরাই তারাপদ আদর্শ বিদ্যালয়ের মাঠে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে সূচনা হলো এই উৎসব। এদিন প্রদীপ প্রজ্বলন করে এই বন মহোৎসবের সূচনা করেন শিলিগুড়ি পুরসভার মেয়র গৌতম দেব, পুলিশ কমিশনার শ্রী সুধাকর, ডিএফ ও বৈকুণ্ঠপুর রাজা এম সহ অন্যান্য বন আধিকারিক ও বিভিন্ন এনজিও সংস্থা। পাশাপাশি সবুজ পতাকা নাড়িয়ে 7 দিন ব্যাপী এই বন মহোৎসবের ট্যাবলোর সূচনা করেন উপস্থিত অতিথিগণ। মেয়র জানান, সবুজের লক্ষ্যে নিয়ে নানান উদ্যোগ গ্রহণ করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গাছ লাগানো বা তাকে রক্ষণাবেক্ষণ করার বিশেষ উদ্যোগ নিয়েছেন তিনি। পাশাপাশি সবুজকে বাঁচিয়ে কিভাবে নগরায়ন করা যায় তারও ভাবনা নিয়েছেন রাজ্য সরকার। তাই প্রত্যেক বছর বর্ষার সময়কালে লক্ষ লক্ষ গাছ লাগানোর ভাবনা নিয়েছে। সেই ভাবনাকে বাস্তবায়িত করতেই এই বন মহোৎসবের আয়োজন। আমাদের রাজ্যের সর্বত্র পালিত হচ্ছে। আমাদের রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য বন দপ্তরের ব্যবস্থাপনায় এই প্রচেষ্টা চলছে বিগত বছরগুলোতে। যেভাবে বিশ্বের উষ্ণায়ন এবং প্রাকৃতিক ভারসাম্য যেভাবে বিনষ্ট হয়েছে, পরিবেশ বান্ধব ব্যবস্থাপনার ক্ষেত্রে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। আমাদের মানব সভ্যতা যত অগ্রগতি হয়েছে তত নির্বিচারে বনাঞ্চলকে ধ্বংস করা হয়েছে। এই যে নির্বিচারে বৃক্ষছেদন, তার একটা বিরূপ প্রতিক্রিয়া বিশ্বব্যাপী। আমাদের পরিবেশ, তার উপরে মানব সভ্যতার একটা সংকটময় ক্রান্তিকালে আমরা এসে পৌঁছেছি। এই সময় শুধু রাজ্য সরকার তার বন দপ্তর নয়, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন স্বায়ত্তশাসিত লোকাল সেলফ গভর্নমেন্ট, বিভিন্ন ডেভেলপমেন্ট অথরিটি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন ক্লাব, এনজিও, আমরা সবাই মিলে আমাদের প্রকৃতিকে সবুজ, সুন্দর এবং আমরা প্রকৃতি বান্ধব আমরা করে তোলার প্রচেষ্টা নিচ্ছি। আমরা পুরসভার পক্ষ থেকে আমরা একটা অভিনব প্রকল্প আমরা নিয়েছি। আমরা গাছকে না কেটে বিভিন্ন জায়গায় যখন ডেভেলপমেন্ট হচ্ছে বা বিভিন্ন মানুষ তাদের বাড়ি ঘর বানাচ্ছেন, আমরা বিশেষ পদ্ধতিতে সেই বড় বড় গাছগুলোকে তুলে আমরা বিভিন্ন জায়গাতে শিলিগুড়ি শহরে বিভিন্ন চিহ্নিত জায়গায় আমরা এই গাছগুলো লাগাচ্ছি। এবং পশ্চিমবঙ্গের মধ্যে তো বটেই, ভারতবর্ষের মধ্যে আমরা শিলিগুড়ি শহরকে আমরা মডেল টাউন হিসাবে পরিণত করতে চাই, সিটি হিসেবে, যেখানে বৃক্ষ ছেদ হয় না। এটা আমার আজকে বন মহোৎসবের জন্য একটা ট্যাবলো এখান থেকে শুরু হচ্ছে। ওটা পুরো শিলিগুড়ি ঘুরবে। ওখানে সিডলিংস আছে, কিতনো একজনের মধ্যে দুইটা দিবে। আর এখানে বাকি স্কুলের বাচ্চা লোকের জন্য একটা প্রোগ্রাম আছে, আমার স্কুল আমার গাছ, ওটাই আজকে শুরু হচ্ছে। এই প্রতি বছর আমি এটা রিপিট করব। ওনাকে প্রতি বছরে একটা অ্যাওয়ার্ড দিব স্টুডেন্টের জন্য। এটা একটা এনকারেজমেন্ট হবে, ওনাকে একটা মোটিভেশন হবে এই জন্য। হ্যাঁ, আজকে বন মহোৎসবের জন্য এটা প্রোগ্রাম নতুন এখান থেকে শুরু হচ্ছে, অন্য কোনো ডিভিশনে এটা নাই, এখানে শুরু হচ্ছে। এটা 20 তারিখে এক সপ্তাহ ওখানে ঘুরবে।
হ্যাঁ মোটামুটি শিলিগুড়ি পুরোটা কভার করবে। কত গাছ লাগানোর চেষ্টা করছেন আপনারা এই? হ্যাঁ, আমি এখানে একটা লিমিট এখানে নাই। আমি মোটামুটি যে করবো প্রত্যেকটা রেঞ্জে একটা হেক্টর প্লান্টেশন করবো। ওকে, থ্যাংক ইউ। বন মহোৎসব 14 জুলাই থেকে 20 জুলাই অবধি আমরা প্রত্যেক বছরই পালন করি। তারই একটা শিলিগুড়ি এলাকাতে একটা ডিস্ট্রিক্ট লেভেল ফাংশন এখানে আমরা আয়োজন করেছি। এখানে বৈকুণ্ঠপুর ডিভিশন থেকে একটা স্কিম নেওয়া হয়েছে প্রত্যেকটা স্কুলের জন্য। ওদের একটা আমার গাছ আমার স্কুল এরকম একটা ওরা একটা কম্পিটিটিভ একটা বানানোর জন্য স্কুলের মধ্যে এই একটা প্রস্তাব নিয়েছি। ওদেরকে স্কুলকে গাছগুলো দেওয়া হবে, তারপরে যে ভালো করে বাঁচিয়ে রাখতে পারে আগামী বছর ওদেরকে আমরা ওদেরকে রিকগনাইজ করবো, প্লাস ওদেরকে আমরা ফেসিলিটেশনও করবো। এটাই একটা উদ্দেশ্য আছে কি মেনলি বাচ্চাদের মধ্যে আমরা একটা কম্পিটিটিভনেস করতে পারি, ওটা আছে। প্লাস গাছগুলো সঙ্গে সঙ্গে আমরা যেগুলো লাগাচ্ছি ওটা রাখা করার জন্য একটা এরকম একটা আমরা ব্যবস্থা নিয়েছি। এর ছাড়া আমরা প্রত্যেকটা নর্থ বেঙ্গল জেলাতে ডিস্ট্রিক্ট লেভেল প্রোগ্রামটা করা হচ্ছে বন মহোৎসবের। এই 7 দিনের প্রোগ্রাম চলবে। বিভিন্ন স্কুলে আমরা বাচ্চাদেরকে নিয়ে প্লান্টেশন প্রোগ্রামটা করছি, প্লাস ফ্রি ডিস্ট্রিবিউশন অফ চারা গাছও করা হচ্ছে। হ্যাঁ, ট্যাবলো পুরা টাউনে ঘুরবে, আর ওই ট্যাবলো নিয়ে ওখানে ফ্রি গাছগুলো মানে যেগুলো আছে ওগুলো যারা চাইবে ওদেরকে দেওয়া হবে ওখানে। শিলিগুড়ি মহকুমার মধ্যে শিলিগুড়ি এখানে এই ডিস্ট্রিক্টের মধ্যে শিলিগুড়ি আছে। এইরকমই আমাদের বিভিন্ন জেলার মধ্যে ট্যাবলোগুলো ঘুরবে। এটা ভাস্কর।